হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই বলো? আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে তো যথারীতি মামামের স্কুল, আর ম্যাডামের এদিকে তো ঘুমই ভাঙছে না, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আকাশটা কেমন মুখ ভার করে রেখেছে। আর সকালবেলায় উঠেই মিষ্টি হাওয়াটা বেশ ভালোই লাগছিল কিন্তু। আর বলতে না বলতে দেখো টাইম হয়ে এসছে, আর চলে যাচ্ছি মেয়েকে দিতে। আর আমাদের এই রাস্তাটা ঠিক হচ্ছে, যার কারণে স্কুল গাড়ি তো ঢুকছে না, আমাকে দিয়ে আসতে হচ্ছে আর স্কুল শেষে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। আর এমন মেঘলা করে রয়েছে, ভাবছিলাম আজকে মেয়েটাকে স্কুলে পাঠাবো না, কিন্তু ওই স্কুলে তো অ্যাসাইনমেন্ট রয়েছে, পাঠাতেই হবে। মেয়ে তো স্কুলে চলে গেল, এবার ঘরে যাব আর তারপরে এডিট করব। প্রচুর ব্লগ রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না, আর এডিট করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। এদিকে আবার মেয়ের বাড়ি ফেরারও সময় হয়ে গেল। চলো ওকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর ওই দিনটাতে আর পরে কোনো ব্লগ আমি শ্যুট করিনি, আর নেক্সট দিন যাচ্ছিলাম বাড়িতে। আর ভিডিও শ্যুট ইচ্ছা করেই করিনি, মনে হয়নি আর কি কিছু করতে, কারণ আমাদের চারপাশে যা ঘটেছে তাতে আর কিছু বলার নেই। কোনো কাজে মন বসছে না, কিচ্ছু করতে পারছি না, ব্লগ তো দূরেই থাক। সব কিছুর থেকে আমরা সবাই ডিটাচ হয়ে গেছি কেবল একটা ঘটনার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো কেন, কিসের জন্য, কার কথা বলছি। সেই জন্যই আর কি ব্লগ কিছু দিতে পারছিলাম না, ভালো লাগছিল না। আর বিকেলবেলা যেহেতু মেয়ের নাচের ক্লাস ছিল সেহেতু বেরিয়ে পড়লাম। আর তার আগে গেলাম মাম্মামের মনির বাড়িতে, মানে আমাদের আন্টির বাড়িতে। সেখানে আজকে পুজো ছিল, আর মিশন থেকে মহারাজরাও এসেছিলেন, যার কারণে মাম্মাম এখানেই ছিল। যেহেতু টাইম হয়ে এসেছিল তাই মাম্মামকে রেডি করেই দিয়েছিলাম, আর বললাম যাও তুমি গিয়ে বসো, আমি আসছি। আর আমি দেখেছি মাম্মাম এই জিনিসগুলো ভীষণই ভালোবাসে, আর মহারাজরাও ওকে খুব আদর যত্ন করে, বেশ ভালো লাগে। আর এই সময়টাই হঠাৎ করে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, কিন্তু কি করব, যেতে তো হবেই। যেহেতু মাম্মাম এই ক্লাসটা একটু ভয় পায়, মানে জিমন্যাস্টিকে একটু ভয় পায়, সেই কারণে আমি মিস করতে চাই না একদম। কারণ একদিন মিস করলেই ও আবার পরের দিন বলবে আমি আজকে যাব না, কি করে ক্লাসটা অফ করা যায় সেই চিন্তাতেই থাকবে। তো তাই যেতেই হবে আমাকে। তো চলো এবার মেয়েকে নিয়ে আসি, তারপরে নাচে ক্লাসে যাব। আর মেয়ে রয়েছে যথারীতি ওপরে, ওই যে আগেই বললাম মহারাজরা এসেছেন, আর ওকে খুব ভালোবাসে, স্নেহ করে, সেই জন্য। আর এখানে কফিরও ব্যবস্থা ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার জন্য আমি আর খেলাম না। মহারাজ কি বলেছে? আশীর্বাদ দিয়েছে। কি আশীর্বাদ দিয়েছে? তুমি প্রণাম করেছো? প্রণাম না করে আশীর্বাদ দিল? দেরি হয়ে গেছে, যাই, আবার এসে আবার যাব। ততক্ষণ হয়তো সব শেষ হয়ে যাবে, তবুও দেখি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। চলো নাচের ক্লাসে দেরি হয়ে গেছে। আর এসে তো ক্লাসে ঢুকে গেছে, আর 5 মিনিট লেট ছিল। এখানে না টাইম ধরে একদম ক্লাস শুরু হয়, একদম 4:30, তো একদম 4:30, একটুও লেট হয় না। আর মাম্মাম দেখো করছে, সব কিছুই তো মোটামুটি শিখে যাচ্ছে। ওই একটা জায়গাতেই মাম্মামের ভয়, ডিগবাজি। ওই ডিগবাজি খেতে গিয়ে নাকি ওর মাথা ফেটে যাবে, সেই জন্য আর করতেও চায় না। আর নাচের ক্লাস থেকে সোজা চলে এলাম পার্লারে, কারণ একটু আর্জেন্ট ছিল, আর দেরি করলে আজকে আমার পার্লারের কাজ মিটতো না। কারণ আমার নেক্সট ডে শ্যুট রয়েছে, তো এমনিতেই তো আমি শ্যুট ছেড়ে দিয়েছি, কিন্তু আবার শ্যুটে যাব, মানে যার কাছে যাব আর কি, তার ডাক আমি কখনোই ফেলতে পারবো না। আর আমারও ইচ্ছা ছিল এই লুকটা করার। তো থাক, এই ব্লগে আর কিছু বলবো না, সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতেই পারবে। আর এখানে দেখো চুইনগাম খেয়ে সারা হাতে লাগিয়েছে। আর এত হাসির কারণ কি শুনবে? ওই যে হাতে চুইনগাম লাগিয়েছে, আর আমি সেটা ব্লগ করছিলাম, আর ও সেটা নকল করছিল, যে কোনো কিছু হলেই মাম্মা ফোনটা খুলে বলে যায় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেটা একজন দেখে খুব হাসছিল, সেই কারণে। আর বাড়ি এসে দেখি আমাদের বাড়ি কত গেস্ট এসছে। আর একটা সত্যি কথা হলো, বাড়িতে কেউ আসলে না ভীষণই মজা হয়, কারণ ওই যে সবসময় একা একা থাকি,
কেউ আসলে মনে হয় একটু গল্প করতে পারবো। আর যারা এসেছিল তাদের দেখে সবথেকে বেশি হ্যাপি হয়েছিল আমার মেয়ে, কারণ ওর ভীষণ পছন্দের মানুষ। আর এদিকে বাড়ি আসতে আসতেই আমার 8:30 বেজে গেছে, তো সেই কারণে মাও বসেছিল, মাও আমার জন্য চা খায়নি। তো সবাই এসছে বলে আমি একেবারে চাটা করে নিয়ে এসেছি। আর এদিকে আমার কিন্তু ভালোই একটা অভ্যাস হয়ে গেছে চা খাওয়ার, সেটা বুঝতে পারছি। ব্লগটাই প্রমাণ যে আমি কাজ করি। আচ্ছা, এই পরিবেশকে ঢেকে দিচ্ছে। আর কথা বলতে বলতে এদিকে ঠিক হলো রাতে মাংস রান্না হবে, সবাই খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। আর আমার এখানে এলেই না কি হয়, মাকে শুধু মনে হয় বলি যে তুমি মাংস আনো আর একটু কষা কষা করে রাতে খাই, কারণ এই বাড়িতে এলেই আমাদের বেশিরভাগ দিনই এইটা হয়। আর এদিকে একটু পিকনিক ভাইবস আনার জন্য আমি এদিকে গান চালিয়ে দিচ্ছিলাম, যেটা কিনা আমার ভীষণ প্রিয়। জোরে জোরে গান বাজবে আর এদিকে রান্নাবান্না হবে, আনন্দ হবে। তো এখানে প্রথমেই মা মাছ ভেজে নিচ্ছিল, ওরা সবাই গরম গরম মাছ ভাজা খাবে। আমি আবার মাছ প্রেমী নই, তার জন্য আমার অতটা ভালো লাগে না, তবে গরম ভাতে মাছ খেতে ভালোই লাগে। हमें इंटेलिजेंस से रिपोर्ट मिली ये आदमी पाकिस्तान के खिलाफ साजिश कर रहा था। আমি আবার শুনেনি কে শাহরুখ খানের ফ্যান আর কে নয়। আর যদি বলো হ্যাঁ, তাহলে তো আলাদাই ব্যাপার, তোমার সাথে আমার ভালোই জমে যাবে। আর এদিকে মাংস কষাচ্ছে মা, আর বারবার গিয়ে এসি ঘরে শুয়ে পড়ছে, এত গরম পড়েছে। আর রান্না করতে গেলে দেখবে ভালোই গরম লাগে। তো হয়ে গেছে আমাদের রান্না বান্না, এবার এক এক করে এগুলো নিয়ে ঘরে যাব। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওরাও বাড়ি যাবে। যদিও ওদের থাকতে বলেছিলাম, কিন্তু ওরা কেউই রাজি হলো না, বাড়ি যাবে, সবাই অপেক্ষায় আছে। আর এদিকে আজকে আমার ঘাড়ে দায়িত্ব পড়েছে পরিবেশন করতে হবে, যেটাই কিনা আমি পারি না বলবো না, কিন্তু খুব লজ্জা করে, যার জন্য আমি এগুলো করতে চাই না। মাকে বলি মা তুমিই দাও, কিন্তু দেখলাম এটা যেহেতু আমার থেকে ছোট বোন আর নিজেরাই সব আছি, তো দেখলাম আজকে একটু দিই। আর মেনুটাও যেহেতু ছিল একদম সিম্পল, শুধু ভাত আর গরম গরম মাংস, তাহলে কোনো অসুবিধাই নেই, সে তো আমিই দিয়ে দিলাম। আর মাম্মামকে একটা প্লেটে করে মাংস আর ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, যতটা পারো তুমি খাও, তারপরে না পারলে আমি দেব। আগে জানো তো একা একা বেশ ভালোই খেত, এই যে ও স্কুল থেকে আসলে আমি খাইয়ে দিই, এই অভ্যেসটাই ওর খারাপ হয়ে গেছে, এখন আর একা খেতেই চায় না। এখন কটা বাজে? 1টা। হ্যাঁ 1:45 বাজে। তো আজকের মতো পিকনিক তো ওভার, আর ওরা বাড়ি চলে যাচ্ছে। আর এখানে আমি ওর জুতোটা পরে দেখছিলাম আমার পায়ে কতটা বড় হয়, যেহেতু ওর পাটা আমার থেকে অনেকটাই বড়, আর এই জুতোগুলো আমার বেশ ভালো লাগে, তাই দেখছিলাম, কিন্তু আমার পায়ে মানাচ্ছিল না। তো যাই হোক, আর এদিকে দেখো রাস্তা পুরো শুনশান একদম, এই কজন ছাড়া আর কেউ নেই রাস্তায়। তো চলো আজকের ব্লগটা তো এইটুকুই থাকলো, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আমাকে ভালোবাসা দিতে থেকো তোমরা এভাবেই। আজকের মতো টাটা।